তো আমি কিন্তু আজকে দুপুরের দিকে একটা ভিডিও করেছি যুবশ্রী প্রকল্পের নতুন ওয়েটিং লিস্ট যেটাকে বলা হয় অর্থাৎ প্রতীক্ষা তালিকা। সেই ওয়েটিং লিস্টে প্রচুর ছেলে মেয়ের কিন্তু নাম উঠে গেছে এবং সেই তালিকা এই ভিডিওতে শেয়ার করব এবং কি করতে হবে এখন। যদি আপনার সেই তালিকায় নাম থাকে তাহলে এখন আপনি কি করবেন, যে কাজটা না করলে আপনারা আগামীতে টাকা পাবেন না, কাজটা করতে হবে, করলে তারপরেই কিন্তু টাকাটা পাবেন। এবং কি করতে হবে না, কি নিয়ম রয়েছে, কবে লাস্ট ডেট, কবে থেকে শুরু, কবে শেষ, সবকিছু A to Z এই ভিডিওতে দেখাবো আমি। তাই মন দিয়ে থাকবেন আমার সঙ্গে। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা সার্থক প্রকল্প। প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার যারা বেকার ছেলে মেয়ে আছে সবাই কিন্তু এই টাকা পেয়ে থাকে। প্রতি মাসে 1500 টাকা করে, 1500 টাকা প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। এবং এবার থেকে তো নতুন নিয়ম যে প্রতি মাসের টাকা প্রতি মাসে ক্লিয়ার করে দেবে, এমনই কিন্তু জানা গেছে। তো এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। আর শুরু করি, কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি অন স্ক্রিন থেকে সমস্ত কিছু আমরা দেখে নেই। তো ইন অ্যাডভান্স কিন্তু আমি দুপুরের দিকে ভিডিওটা করেছি এবং আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন এবং আপনারা হয়তো সেই ইনফরমেশন পেয়ে গেছেন যে যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটটা ঠিক এরকম, আপনারা জানেন। ওয়েবসাইটের সঙ্গে আর পরিচয় করিয়ে লাভ নেই, আপনারা সবাই জানেন এই ওয়েবসাইট সম্পর্কে। যে ওয়েবসাইট হচ্ছে employmentbank.wb.gov.in, পশ্চিমবঙ্গ রাজ্যের এক্সচেঞ্জ অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল নোটিশ, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার। আমি যদি এই নোটিশটা একটু বড় করে পড়িয়ে দিই, আপনাকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। অত্যন্ত খুশির খবর, খুবই খুশির খবর এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার ছেলে মেয়েদের জন্য এটা কিন্তু একটা বড় সুখবর। দেখুন লেখা রয়েছে, উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে, আমি আগেই বলেছি employmentbank.wb.gov.in, এই ওয়েবসাইটের ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, অর্থাৎ নতুন এই লিস্টে বর্তমান যেটা লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টে যাদের নাম আছে তাদের আগামী 22/4/2025 হইতে 21/5/2025, দেখুন ভালো করে দেখুন ডেটটা, অর্থাৎ এপ্রিলের 22 থেকে মে মাসের 21 তারিখ, এই তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। দেখুন আমি বলে দিচ্ছি একদম স্পষ্ট করে, দেখুন এই যে লিঙ্ক আছে এখানে সাবমিট অ্যানেক্সার 1, যে লিঙ্ক জেনারেট করা হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট তারিখের মধ্যে, অর্থাৎ মে মাসের 21 তারিখের মধ্যে, আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করবেন। এবং লেখা রয়েছে সাবমিশন অফ অ্যানেক্সার 1 উইল স্টার্ট ফ্রম 22 এপ্রিল 2025, অর্থাৎ আগামী 22 তারিখ থেকে অ্যাপ্লাই এখান থেকে শুরু হবে। এখনো কিন্তু শুরু হয়নি যেহেতু আজকে 18 তারিখ, ঠিক আছে? তো এখানে বলা রয়েছে এটা। এবং এই যে আবেদনটা করবেন, অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করবেন, সেটা হচ্ছে কি, অ্যানেক্সার 1 হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করে ব্যাংকিং যে ডিটেলস রয়েছে আপনার, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে টাকা নিতে চাচ্ছেন সেই ব্যাংকের সমস্ত ডিটেলস আপনার সেই অ্যানেক্সার 1-এ ভরতে হবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু অবশ্যই ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে নেবেন পেজটাকে। তারপর কি করতে হবে দেখুন, তারপরে অ্যানেক্সার 2 ফর্ম রয়েছে। এবং অ্যানেক্সার 2 ফর্মটা কি? অ্যানেক্সার 2 ফর্ম হচ্ছে আপনি কোনো গ্যাজেটেড অফিসারের দ্বারা আপনি যে বেকার রয়েছেন তার একটা সার্টিফিকেট তুলতে হবে। সার্টিফিকেট কি? আনএমপ্লয়েড যে সার্টিফিকেট হয়, বেকার যে আপনি কোনো কাজ করেন না, চাকরি করেন না, তার একটা প্রমাণ, একটা সার্টিফিকেট তুলবেন। সেই সার্টিফিকেট অ্যানেক্সার 2। তো এই অ্যানেক্সার 1 এর প্রিন্ট আউট কপি এবং অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম, তার সঙ্গে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুক জেরক্স করবেন, করে সবকিছু একসাথে করে আপনি আগামী 2/6/2025 থেকে 11/6/2025 এই তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে, ঠিক আছে? একদম ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। আগামী 2/6/2025 তারিখ থেকে 11/6/2025 এই তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট আপনি গিয়ে অফিসে গিয়ে জমা করবেন। এবং আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। কোথায় পাবেন? এখানে যুবশ্রীতে ক্লিক করবেন। যুবশ্রীতে ক্লিক করলে আপনারা কিন্তু ফরম্যাট ফর সেলফ ডিক্লারেশন বাই দ্য বেনিফিশিয়ারি অ্যাবাউট দ্য স্কিমে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যানেক্সার 2 ফর্মটা পেয়ে যাবেন। ক্লিক করবেন, ডাউনলোডটা করে নেবেন, এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোড হয়ে গেলে জাস্ট ক্লিক করবেন, এই যে খুলে গেছে এই যে ফর্মটা, অ্যানেক্সার 2 সার্টিফিকেট অফ আনএমপ্লয়েড। এটা কিন্তু অবশ্যই গ্রুপ এ গ্রুপের একজন অফিসারের দ্বারা কিন্তু এটা করাতে হবে। সিগনেচার অফ দ্য অফিসার গ্রুপ এ, নেম ইন ফুল, ডেজিগনেশন উইথ সিল, অফিসিয়াল আইডেন্টিটি কার্ড নাম্বার। এই অফিসার, যেই অফিসারকে দ্বারা করাবেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে আপনার নাম দিয়ে দেবে, আপনার বাবার নাম, আপনি কোথায় থাকেন,
কি পোস্ট অফিস, পুলিশ স্টেশন সবকিছু দিয়ে আপনারা এখানে সই করে দেবে, ঠিক আছে। এবং এটা সার্টিফিকেট অ্যানেক্সার 2। এই ফর্মটাকে আপনি কিন্তু অবশ্যই করিয়ে নেবেন কোনো এ গ্রুপের অফিসারের দ্বারা। আপনি এগ্রিকালচার অফিসারকে দিয়েও করাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা বানিয়ে নেবেন, করে নেবেন। আর হ্যাঁ, বলে রাখি, যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই কিন্তু আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবার জন্য বিবেচিত হবেন। এবং যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। দেখুন, এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা খুলবেন, খোলার পর কিন্তু এখানে সমস্ত ডিটেলস রয়েছে, ঠিক আছে। এবং এখানে নিচে একটা অপশন আছে যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 সাবমিশন গাইডলাইন। এখানে একটা পিডিএফ ফাইল রয়েছে, ক্লিক করবেন, গাইডলাইনটা ডাউনলোড করবেন। গাইডলাইন ডাউনলোড করে জাস্ট ক্লিক করবেন। গাইডলাইনটা অবশ্যই আপনারা কিন্তু এখানে সমস্ত কিছু রয়েছে, আপনারা ভালো মতন এগুলো কিন্তু পড়বেন, যেভাবে যেভাবে বলেছে সেইভাবে আপনি করবেন, তাহলে যুবশ্রী প্রকল্পে আপনার নামটা উঠে যাবে এবং আগামী সময় থেকে আপনারা কিন্তু প্রতি মাসে সেই টাকাটা পেতে শুরু করবেন, ঠিক আছে। এবং নতুন লিস্ট কোথায় রয়েছে, নতুন লিস্ট আমরা চেক করব কিভাবে, আমরা পিডিএফ ফাইলটা কিভাবে পাবো, এটা অনেকেই প্রশ্ন করেছে। দেখো, এখানেই কিন্তু রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। এখানে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে 6 নাম্বার ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এখানে নাম রয়েছে, এনরোলমেন্ট নাম্বার রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সাব ডিভিশন রয়েছে, প্রচুর 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 মানুষের নাম এখানে উঠেছে, প্রচুর ছেলে মেয়ে। আপনারা অনেকেই আমাদের চ্যানেলের দর্শক আছেন এমন, যারা অনেক সময় নেগেটিভ কমেন্ট করতেন, দাদা এই সব ফালতু খবর দিচ্ছেন, কোনো টাকা পাওয়া যায় না, কেউ টাকা পায় না, আপনি ফেক খবর দিচ্ছেন, এই রকম বিভিন্ন কমেন্ট আপনারা অনেকেই করতেন আবেদন করার পরে। দয়া করে আপনাদেরকে বলবো, যারা নেগেটিভ কমেন্ট করতেন, আপনারা একটু মন দিয়ে আপনার লিস্টটা চেক করে দেখুন, হয়তো সেখানে আপনার নামটা এবার উঠে গেছে। যদি না থাকে, নেক্সট লিস্টে আপনার নাম উঠে যাবে। তো অবশ্যই প্রচুর ছেলে মেয়ে টাকা পাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে টাকা পাচ্ছে, আপনারাও পাবেন যারা এই তালিকায় রয়েছে। অবশ্যই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই ভালো মতন এই ফর্মগুলো ক্লিয়ার করুন, অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2। আশা করি পরবর্তী সময় থেকে আপনারা টাকা পাবেন এবং আমাদের চ্যানেল নিয়মিত ভিজিট করলে, নিয়মিত দেখলে সমস্ত আপডেট সবার আগে পাবেন।